দুঃখজনক হলেও সত্য কি জানেন, আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে, যে ব্যক্তি রাফুল আদাইন করে না, তাকে অপছন্দ করি ঠিকই, কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয়, তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস? তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে কোণে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনোদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ বন্ধ করে দেব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না। এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস। আর একজন আহলে হাদিস আলেমের সন্তান হিসেবে, আহলে হাদিস আকীদা লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন, সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব। আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে, লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিকশা চালক, একজন আহলে হাদিস দিন মজুর, যার আকীদা সালাফি, যার বিশ্বাস সঠিক, সে বেশি ভালো, বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। এই আপোষকামী মনোভাবের কথা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদের আপোষহীন হতে হবে, নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে, আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে। আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন। আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, বক্তব্যের শেষে এতটুকুই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইন্না বুরাউম মিনকুম, তোমরা যেই সমস্ত শিরকের ইবাদত করো ওই সমস্ত শিরক থেকে আমি ইব্রাহিম মুক্ত। তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন। আহলে হাদিসদের যদি ঈমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে, আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে। যেই দিন প্রকাশ্যে অস্বীকার করতে পারবে সেই দিন ঈমান পরিপূর্ণ হবে, তাওহীদ পরিপূর্ণ হবে। আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে, এই জন্য ইসলাম নয়, ইসলাম নিজেই বিজয়ী হতে পারে। আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে, যা আমার প্রত্যেক বহু বক্তব্য
বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায়পরায়ণতা। ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায়, নিজের পরিবারে, নিজের সমাজে, প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে। এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন, নিজে ন্যায়পরায়ণ হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে আপনাকে অবশ্যই তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন। তবে আগে ন্যায়পরায়ণ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে। যে ভারত উপমহাদেশে আহলে হাদিসরা উড়ে এসে জুড়ে বসেনি অথবা ব্রিটিশদের হাতে তৈরি হয়নি, এটা চরম ডাহা মিথ্যা অপবাদ। ভারত উপমহাদেশে আহলে হাদিসদের স্বতন্ত্র ইতিহাস আছে। আপনি হাফেজ মোহাম্মদ গোন্দলবী রাহিমাহুল্লাহর উস্তাদ আব্দুল মান্নান ওয়াজিরাবাদীর উস্তাদ শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবী, শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবীর নামে জামিয়া সালাফিয়া রাজশাহীতে বিল্ডিং আছে, ভবন আছে। জামিয়া সালাফিয়া রাজশাহীর 4 তলা বিল্ডিংয়ের নাম শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবী ভবন, যার 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ ছাত্র ছিল। আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের এই রেঙ্গুন পর্যন্ত, রোহিঙ্গা আরাকান পর্যন্ত, এই পুরো ভারত উপমহাদেশের অঞ্চলে যেখানে যেখানে আহলে হাদিস গ্রাম আছে, যেখানে যেখানে আহলে হাদিস অঞ্চল আছে, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখন পর্যন্ত গবেষণা করে আমার চ্যালেঞ্জ থাকলো, প্রত্যেক যেখানে আহলে হাদিস অঞ্চল আছে পুরো ভারত উপমহাদেশে, আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের আরাকান পর্যন্ত, ওই প্রত্যেক জায়গায় মিয়া নাজির হোসেন দেহলবীর ছাত্র আছে। বলেন আল্লাহু আকবার। তথায় পুরো ভারত উপমহাদেশে আহলে হাদিস মানহাজকে, আহলে হাদিসের দাওয়াতকে সমগ্র ভারত উপমহাদেশে ছড়িয়ে দিয়েছে শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলবীর ছাত্ররা। তার যদি 2-1টা ছাত্রের নাম বলি আপনাদের মনে রাখার সুবিধার্থে, আজকে আল্লামা ইবতিসাম ইলাহি জাহির রাহিমাহুল্লাহ বলছিলেন যে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে তারা কাফের। আপনারা কি বিশ্বাস করেন? বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা উচিত না উচিত নয়? কাদিয়ানীরা কিভাবে বাংলাদেশের মাটিতে সাহস করে পঞ্চগড়ের মতো জেলায় যে তারা সেখানে একত্রিত হয়ে বৃহৎ সম্মেলন করবে, অথচ বাংলাদেশে আহলে হাদিসরা জীবিত আছে? উনি বললেন যে আল্লামা ইহসান ইলাহি জহির 4 বই লিখেছেন গোলাম আহমদ কাদিয়ানী বা কাদিয়ানী মতবাদের বিরুদ্ধে, এবং তিনি বললেন যতদিন ভারত উপমহাদেশের মাটিতে একজন আহলে হাদিসের সন্তানও জীবিত আছে ততদিন তারা কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করবেই করবে। তো ওই কাদিয়ানী মতবাদকে ভারত উপমহাদেশের মাটিতে যিনি সবচেয়ে বেশি নাস্তানাবুদ করেছিলেন তিনি হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, যাকে ফাতেহে কাদিয়ানিয়ত বলা হয়। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে মুবাহালার পরে 40 বছর খাতমে নবুয়তের মোজেজা হিসেবে পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। কে সানাউল্লাহ অমৃতসরী? শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলবীর ছাত্র সানাউল্লাহ অমৃতসরী। তাহলে শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলবী কে? ভারত উপমহাদেশ শুধু নয়, সমগ্র পৃথিবীতে সুনানুত তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি আব্দুর রহমান আল মুবারাকপুরি। অন্ধ অবস্থায় ছাত্রদের সহযোগিতায় আমি নিজেও যখন কেউ যদি সুনানুত তিরমিজি সম্পর্কে জানে, সুনানুত তিরমিজি সম্পর্কে পড়ে যে ওয়াফিল বাব, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ প্রত্যেক হাদিসের পরে বলেন যে ওয়াফিল বাব, এই অধ্যায়ে আরও হাদিস আছে, আন ইবনে আব্বাস, আন ইবনে ওমর, আন আবি হুরায়রা, আন আনাস, আন আয়েশা। এই প্রত্যেকটা হাদিস কোথায় আছে তা ওই সময়ে না মাক্তাবা শামেলা ছিল, ওই সময়ে না গুগল ছিল। ভারতের মাটিতে বসে একজন আলেম ওয়াফিল বাবে ইমাম তিরমিজি কত জায়গায় সেই হাদিসের কথা বলেছে, সব হাদিস গ্রন্থ খুঁজে সেই হাদিস গ্রন্থের পৃষ্ঠা নাম্বার, বাবের নাম্বার উল্লেখ করে তুহফাতুল আহওয়াজি লিখেছেন। এখন পর্যন্ত সমগ্র পৃথিবীতে সুনানুত তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ এই আব্দুর রহমান মুবারকপুরি কে? শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলবীর ছাত্র। সম্মানিত উপস্থিতি, মাওলানা শামসুল হক আজিমাবাদী আউনুল মাবুদের লেখক যখন ভারত উপমহাদেশে যে কোনো সহিহ বুখারীর গ্রন্থ, ভারত ছাপা যে কোনো সহিহ বুখারী আমাদের ছাত্ররাও পড়ে, আমি সেই দিনই পড়াচ্ছিলাম ছাত্রদেরকে, ওই সহিহ বুখারীর গ্রন্থের শুরুতে
যেখানে যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ক্বালা বাযুন নাস বলেছে, ওই প্রত্যেক জায়গায় তিনি নির্দিষ্ট একটি মাযহাবের রদ করেছেন। তো এই নির্দিষ্ট মাযহাবের অনুসারী একজন আলেম ওই ক্বালা বাযুন নাসের উত্তরে বই লিখেছে। তো ওনার বই লেখা শেষ হয়নি, উত্তরও প্রস্তুত হয়ে গেছে। মাওলানা শামসুল হক আজিমাবাদী সেই বইয়ের উত্তর দিয়ে দিয়েছেন, তাদের জ্ঞানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তো ওই রকমই একজন শাইখুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভির একজন ছাত্র আব্দুল মান্নান ওয়াজিরাবাদী, আর আব্দুল মান্নান ওয়াজিরাবাদীর ছাত্র হাফেজ মোহাম্মদ গন্দলবি, আর হাফেজ মোহাম্মদ গন্দলবির কন্যা হচ্ছে আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহর ওয়াইফ, আর আল্লামা ইবতিসাম ইলাহি জহির রাহিমাহুল্লাহর মা। সম্মানিত উপস্থিতি, এবার মিয়া নাজির হুসাইন দেহলভি থেকে সামনে আগান। মিয়া নাজির হুসাইন দেহলভি ছাত্র শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি ছাত্র হচ্ছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ছাত্র হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির। দেহলভি মানে দিল্লিতে থাকে যারা, তাদের দিকে নিসবাত করে বলা হয় দেহলভি। আর ওই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির লেখা বই বুস্তানুল মুহাদ্দিসিন, ওই যুগে ব্রিটিশ আমলে বসে কিভাবে বুস্তানুল মুহাদ্দিসিনে এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থের বর্ণনা তুলে ধরলেন, এখন পড়লে হয়রান হতে হয়। ওই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছাত্র হচ্ছে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, যিনি প্রায় 25,000 হাদিসের হাফেজ। 1831 সালে বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ওপেন জেহাদের ঘোষণা দিয়েছিলেন। তারা কারা? আল্লামা ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভি। অতএব ব্রিটিশ বিরোধী জেহাদের ইতিহাস আহলে হাদিসদের ইতিহাস। আপনি আল্লামা শাহ ইসমাইল শহীদের বই পড়ে দেখেন তাকবিয়াতুল ঈমান, আপনি শাহ ইসমাইল শহীদের বই পড়ে দেখেন তাজকিরুল ইখওয়ান। এই সমস্ত বইয়ের মধ্যে ওই যুগে, আজকে মানুষ বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়েছে, কথা অবশ্যই ঠিক, কিন্তু ইতিহাস বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 100 বছর আগে এই ভারত উপমহাদেশের মাটিতে বসে শিরকের বিরুদ্ধে ওই যুগে বসে ভয়ঙ্কর কলম চালিয়েছিলেন শাহ ইসমাইল শহীদ। তার বইয়ের নাম তাকবিয়াতুল ঈমান, যা আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে এবং বাংলাতে অনুবাদ হয়েছে। পড়ে দেখেন, শিরক এবং বিদআতের কবর রচনা করেছেন। এটা হচ্ছে আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহ্য। কিন্তু আজকে আমরা কোথায়? এই জন্য আল্লামা ইবতিসাম ইলাহি জহির বলছিলেন যে ভারত পাকিস্তান 1947 সালে দীর্ঘ 190 বছরের ইতিহাস, 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা রাস্তাঘাট তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি, আমরা স্কুল কলেজ তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি। আল্লামা সৈয়দ আহমদ বেরলভি রক্ত দিয়েছেন, শাহ ইসমাইল শহীদ রক্ত দিয়েছেন, দুটো বিল্ডিং হোক আর দুটো ব্রিজ হোক এই জন্য না, এই দেশের মাটিতে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন বিজয় হয়, রাষ্ট্রে যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য তারা জীবন দিয়েছেন। কিন্তু আজকে আমরা আমাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছি। আজকে ঐতিহ্য হারিয়ে ফেলে আজকে আমি পড়ছিলাম আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর আহলে হাদিস পরিচিতি, সেখানে তিনি তুলে ধরেছেন কেন আজকের আহলে হাদিসরা পিছিয়ে আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনম্মন্যতায় ভোগা। আজকে আহলে হাদিসদের হীনম্মন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই। সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে, উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন, একটু ন্যাশনালিজম বুঝবেন। উনি বলেছেন কওমিয়াত, কওমিয়াত মানে ন্যাশনালিজম। কওমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে, ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে, সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ।